আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে শুনেছি ইতি কথা। যে কথার শুরু আছে শেষ নেই জীবনে, শুনলেই তুমি পাবে ব্যথা, শুনলেই তুমি পাবে ব্যথা। আমি মুক্তিযুদ্ধ দেখিনি। বাবাই আমার যুদ্ধে গেল, এলো না ফিরে। ক্লান্ত পাখি সাজের বেলায় ফিরে আসে তাই নীরে। বাবাই আমার যুদ্ধে গেল, এলো না ফিরে। ক্লান্ত পাখি সাজের বেলায় ফিরে আসে তাই নীরে। বাবা এলো না ঘরে, বলো কে দেবে আদর আমারে। বাবা এলো না ঘরে, বলো কে দেবে আদর আমারে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। লাখো শহীদের রক্তে ভেজা আমার প্রিয় জন্মভূমি। নেই চাওয়া জীবনের অন্য কিছু, যদি থাকো মুক্ত তুমি। লাখো শহীদের রক্তে ভেজা আমার প্রিয় জন্মভূমি। নেই চাওয়া জীবনের অন্য কিছু, যদি থাকো মুক্ত তুমি। মাকে যখন প্রশ্ন করি, আঁচলে ঢেকে নেয় মুক্তি। দাদির বুক যেন অগ্নিগিরি, দু চোখে শ্রাবণে বৃষ্টি। মাকে যখন প্রশ্ন করি, আঁচলে ঢেকে নেয় মুক্তি। দাদির বুক যেন অগ্নিগিরি, দু চোখে শ্রাবণে বৃষ্টি। বাবা আসবে না ফিরে, আমার ব্যথার নদী তীরে। বাবা আসবে না ফিরে, আমার ব্যথার নদী তীরে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। বাংলাকে করিতে মুক্ত ঝরেছিল এক নদী রক্ত। বাঙালির গড়ে ওঠা কৃষ্টি, যুগে যুগে অপরূপ সৃষ্টি। বাংলাকে করিতে মুক্ত ঝরেছিল এক নদী রক্ত। বাঙালির গড়ে ওঠা কৃষ্টি, যুগে যুগে অপরূপ সৃষ্টি। বাবা আসবে না ফিরে, আমার ব্যথার নদী তীরে। বাবা এলো না ঘরে, বলো কে দেবে আদর আমারে। আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, আমি মুক্তিযুদ্ধ দেখিনি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই এতক্ষণ যে গানটা শুনলেন, আমার মতো নিশ্চয়ই আপনারাও ব্যথা পেয়েছেন। গানটি ব্যাখ্যা করার আসলে ভাষা নেই, প্রত্যেকটা ওয়ার্ড এরকমভাবে লেখা, যার আপনার এর বর্ণনা আপনারা নিজেই বুঝতে পারবেন এই গানের যেই বর্ণনাটা কীরকম হতে পারে। আসলে এই গানটা আমার বাবার লেখা। গানটা যতবারই আমি গাই ততবারই আমার গলাটা একদম চেপে আসে, আমার আসলেই কান্না এসে পড়ে। 1971 সালে যেমন যুদ্ধ হয়েছিল, এমন 2024 সালে তা তো সবাই জানেন। তো যার আপনজন চলে গেছে তারাই বোঝে তার ব্যথাটা। তো এই ব্যথাটা এই গানটা তারা আরও বেশি ভালো করে বুঝবে। তাছাড়া আমরা সবাই যাদের নাকি আমরা দূরে আছি,
বা আমাদের যারা কোনো ক্ষতি হয়নি তারাও কিন্তু এই গানটা শুনলে তাদের মনে একটু নাড়া দেবে আমার বিশ্বাস। আর গানটা আমি খুব ভালো মতো উপস্থাপন করতে পারলাম না বিভিন্ন কারণে, তো করতে চেয়েছিলাম কিছুদিন পরে, যাই হোক এরপরও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো গানটা লিখেছেন আমার বাবা মোহাম্মদ জামাল উদ্দিন সর্দার। শুধু গান লিখেছেনই না, তিনি এটার সুরও দিয়েছেন। তো বলা যায় কথা ও সুর মোহাম্মদ জামাল উদ্দিন সর্দার। তো যারা নাকি গান সম্পর্কে জানেন, তারা গান তো শুধু গানই না, গানের অনেক ব্যাকরণ আছে, যারা নাকি ব্যাকরণ জানেন তারা নিশ্চয়ই জানেন যে গানের 4টা পার্ট আছে। সেই পার্টের সেকেন্ড পার্টটা মানে অন্তরা যেটা, তো অন্তরা পার্টটা আমি 4-5 বার রেকর্ড করেছিলাম, কিন্তু ভালো মতো হচ্ছিল না। কারণ আমি একবার ওদিকে মানে আমি যেখানে আপাতত আছি, মানে একবার আমি ঘরের ভিতরে গিয়ে আমি গান গাই, আবার বাইরে, আবার মাঠে, মানে যখন যেখানে সুযোগ পাচ্ছিলাম আমি ওই টাইমটুকুই আমি ভয়েসটা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমার কাছে এই গানটা কিন্তু অনেক সাংঘাতিক লাগে, কেননা এই গানটার প্রতিটি ওয়ার্ড আপনার হৃদয়ে একদম ঢুকে যাবে, আমার যতটুকু বিশ্বাস। সব গানই কিন্তু অনেক সুন্দর, কিন্তু এরকম ধরনের গান আপনারা আগে শুনছেন কিনা আমি জানি না। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কি করবেন, আপনাদের মনে এটা থাকলো। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আমার আব্বুর জন্য দোয়া করেন, যারা নাকি শহীদ হয়েছে তাদের পরিবারের জন্য সবাই দোয়া করেন। তো আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।